আজ চীনা প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এসসিও সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রপ্রধানের একান্তে এই বৈঠক। চীনের তিয়ানজিনে 25তম এসসিও সম্মেলন হচ্ছে এবং সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিং এর সঙ্গে বৈঠক করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনের সঙ্গে মোদীর বৈঠকেরও সম্ভাবনা রয়েছে বৈঠকের। ট্রাম্পের শুল্ক যুদ্ধের আবহে এশিয়ার এই নয়া সমীকরণ। গতকালই জাপান থেকে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী এবং আজ বৈঠক রয়েছে। বৈঠকে রয়েছেন ট্রাম্প, বৈঠকে রয়েছেন শি জিনপিং এবং প্রধানমন্ত্রী। টোকিও থেকে চীনের তিয়ানজিনে প্রধানমন্ত্রী 7 বছর পর প্রথম সফর মোদীর। দুদিনের এই সফরে এশীয় সম্মেলনে যোগ দিয়েছেন এবং আজ এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিও শীর্ষ সম্মেলনে যোগদান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সেখানে বৈঠক হচ্ছে। ট্রাম্পের শুল্ক যুদ্ধের আবহে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর এই মুহূর্তে আমার সঙ্গে আরো বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, যে বিষয় ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একবারে সৌমি, এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু এই বৈঠক ভারতের জন্য নয়, এশিয়ার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন? মূলত দেখো, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে এই সামিটে কিন্তু ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গিয়েছে জিনপিংয়ের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই বৈঠকে মূলত বেশ কয়েকটি বিষয় উঠে আসার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে 50% ট্যাক্স তিনি ইম্পোজ করেছেন, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। কারণ দেখো, একদিকে যেমন চায়নার সাথে মার্কিন সম্পর্ক অত্যন্ত তলানিতে, সেখানে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোথাও গিয়ে একটা সম্ভাবনা তৈরি করেছে চীন এবং ভারতের সম্পর্ককে উন্নত করার, এবং সেই মর্মে আলোচনা হতে পারে। এবং একই সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এই সম্মেলনে, তো ফলে তার সাথেও কিন্তু আলোচনা হতে পারে। এই বিষয়ে আরও একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে জেলেনস্কির সাথেও কিন্তু প্রধানমন্ত্রীর কথা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হয়েছে। ফলে সেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। সেক্ষেত্রে ভারতের স্ট্যান্ড পয়েন্ট কি সেটা ক্লিয়ার হতে পারে। তবে চায়না এবং ভারতের মধ্যে যে ঘনিষ্ঠতা বাড়তে পারে এই বৈঠকের পর, সেই সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে যে ফ্লাইটস বন্ধ হয়ে গেছিলো, ডিরেক্ট ফ্লাইট বন্ধ হয়ে গেছিলো ভারত থেকে চায়না, সেটাও রিজিউম করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ, 7 বছর পর কিন্তু মোদী আজকে গিয়ে পৌঁছেছেন চায়নাতে। গতকাল তিনি শনিবার পৌঁছেছিলেন, এবং এই 7 বছরের মধ্যে 2020 যে গালওয়ান ক্ল্যাশ ছিল, সেই গালওয়ান ক্ল্যাশের পর কিন্তু দুই দেশের সৈন্যদের মধ্যে যে টেনশন ছিল, বর্ডারে ইস্টার্ন রিজনে, নর্থ ইস্টার্ন রিজনে যে টেনশন ছিল, লাদাখ অঞ্চলে যে টেনশন ছিল, সেটাও কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে ফেস অফ ছিল, স্ট্যান্ড অফ ছিল দুই দেশের আর্মির মধ্যে, সেটাও প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফলে একদিকে ভারত, একদিকে চায়না, বিশ্বের দুটো বৃহত্তম দেশ, তারা যদি তাদের যে সম্পর্ক ছিল সেটা যদি কিছুটা উন্নত হয়, সেক্ষেত্রে এশিয়ার রাজনৈতিক পটভূমি সেটাতেও অনেকটা বড় ইম্প্যাক্ট করবে, বিশ্বের রাজনৈতিক যে পটভূমি সেটাতেও অনেক বড় ইম্প্যাক্ট করবে। সৌমি, অর্কদীপ্ত, এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে সাম্প্রতিক আমরা দেখেছি আমেরিকান প্রেসিডেন্ট তিনি শুল্ক আরোপ করেছেন, 50% ট্যারিফ আরোপ করেছেন, এবং সেখানে এই চীন আর ভারতের সম্পর্ক কোন খাতে এগোতে পারে? দেখো, আমেরিকান প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন তার জন্য কিছুটা হলেও তাকে নিজের দেশেই কিছুটা নিন্দার সম্মুখীন হতে হয়েছে, সেই দেশের আদালতের থেকেও তাকে নিন্দার সম্মুখীন হতে হয়েছে, এবং সাধারণ মানুষেরও খুব একটা সমর্থন নেই এই বিষয়টা, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। ফলে আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু কিছুটা হলেও চাপে রয়েছেন, এবং খুব স্বাভাবিকভাবেই আজকে ভারত চীনের যে বৈঠক, দুই দেশের যে শীর্ষ নেতার যে বৈঠক রয়েছে, সেদিকে কিন্তু ট্রাম্পেরও নজর থাকবে, বলা ভালো বিভিন্ন দেশের নজর থাকবে। এবং সেখানে এই যদি যেমনটা ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী গতকাল যখন তিনি সাংহাই কোঅপারেশন এই সামিটে অর্গানাইজেশন সামিটে যখন তিনি পৌঁছেছেন, সেখানে যে তিনি ইঙ্গিত করেছেন যে পিস রিস্টোর করা, অর্থাৎ শান্তি ফেরানো দুই দেশের মধ্যে, যে সম্পর্কের যে টানাপোড়েন এই দুই দেশের মধ্যে ছিল, এশিয়ার সবথেকে শক্তিশালী দুই দেশ, তাদের মধ্যে যে টানাপোড়েন ছিল, টেনশন ছিল, সেটাকে প্রশমিত করার প্রাথমিক লক্ষ্য নিয়ে কিন্তু তিনি এই চায়নাতে গিয়েছেন 7 বছর পরে। এবং জিনপিংয়ের তরফ থেকেও কিন্তু এটা একটা আগ্রহ দেখানো হয়েছে। কিছুদিন আগেই ভারতের রাষ্ট্রপতির কাছে একটি চিঠি আসে চায়নার তরফ থেকে, যেখান থেকে জানতে চাওয়া হয়েছিল ভারত চায়নার সঙ্গে সম্পর্ক উন্নত করতে আগ্রহী কিনা। সেই চিঠি কিন্তু রাষ্ট্রপতির থেকে ভারতের প্রধানমন্ত্রীর কাছেও যায়।
ফলে একটা বিষয় পরিষ্কার সৌমি, যে চায়নাও আগ্রহী এই মুহূর্তে দাঁড়িয়ে একদমই। ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে, কারণ যেহেতু আমেরিকার সাথে ভারতের সম্পর্ক নষ্ট হয়েছে, সেই ক্ষেত্রে চায়না যদি ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে পারে, এবং রাশিয়াও রয়েছে, রাশিয়ারও সমর্থন রয়েছে ভারত এবং চায়নার সাথে সম্পর্ক ভালো, সেক্ষেত্রে কিন্তু এই তিনটে দেশ মহা শক্তিধর দেশ, তারা কিন্তু একজোট হলে সেটা চাপে পড়বে ট্রাম্প সরকার। একদমই একদমই। আপাতত ধন্যবাদ তোমাকে অর্কদীপ্ত। এদিকে তিয়ানজিন থেকে চীনা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় কোন কোন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, চীনের তিয়ানজিন থেকে প্রতিবেদন আমাদের প্রতিনিধি সিদ্ধান্ত সিব্বলের। मैं आपको बता दूं कि ये दूसरी मुलाकात हो रही है दोनों नेताओं के बीच 1 साल के अंतराल में। इससे पहले मुलाकात कजान में हुई थी और इस बार जब मुलाकात होगी तो बड़ा फोकस होगा कि कैसे डायरेक्ट कनेक्टिविटी बढ़ाई जाए, डायरेक्ट फ्लाइट कनेक्टिविटी बढ़ाई जाए, इसके अलावा पीपल टू पीपल रिलेशनशिप बनाए जाए और कहीं ना कहीं फोकस होगा कि कैसे भारत और चीन जो बड़ी अर्थव्यवस्था हैं आपस में एक तरफ से तालमेल बना के काम कर सके एशिया में और दुनिया भर में मल्टीपोलैरिटी की तरफ। तब जब हम देखें डोनाल्ड ट्रंप के टैरिफ को लेकर एक संकट बना हुआ है दुनिया भर में, एक कंसर्न बनी हुई है दुनिया भर में। सिद्धांत सिब्बल, जी मीडिया के लिए, तियानजिन, चीन से। এই বৈঠকে বসেছেন শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক চীনে হচ্ছে, টোকিও থেকে সোজা গতকালই চীনে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 7 বছর পর এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গালওয়ান সংঘর্ষ এবং লাদাখ চীনের যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন, তারপর এই বৈঠক বেশ নজিরবিহীন বৈঠক বলে মনে করা হচ্ছে এবং এই বৈঠকে পুতিনেরও যোগদানের সম্ভাবনা রয়েছে। যেমনটা আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত জানালেন যে জেলেনস্কির সঙ্গেও প্রধানমন্ত্রীর ফোনে বার্তালাপ হয়েছে এবং অত্যন্ত তিনটি শক্তিধর দেশ চীন, রাশিয়া, ভারত, তাদের এই যে সম্পর্ক বাড়ছে এদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, যে বিষয়ে জানতে চাইবো, গালওয়ান সংঘর্ষ, লাদাখ চীন সীমান্তে দীর্ঘদিনের এই টানাপোড়েন, তারপর এক চিরদিনের যে প্রতিদ্বন্দ্বী ছিল চীন এবং তার সঙ্গে এই যে বন্ধুত্বের হাত বাড়ানো হচ্ছে, ভারত চীনের যে সম্পর্ক এগোচ্ছে, সেটা কি আদেও কি বন্ধুত্বের সম্পর্ক নাকি চীন নয়া কোনো ছক করছে? যেহেতু পাকিস্তানের সঙ্গে আমরা দেখেছি চীনের একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। দেখুন, চীনের সাথে আমাদের সম্পর্কটা খুবই জটিল এবং সেই সম্পর্ক পঞ্চশীলের নীতি দিয়ে শুরু হয়েছিল জওহরলাল নেহরুর সময় এবং হিন্দি চীনি ভাই ভাই স্লোগান ছিল ভারতের পক্ষ থেকে, কিন্তু চীন সে উল্টোটাই করেছে। 2বার যুদ্ধ করেছে, পূর্ণাঙ্গ যুদ্ধ, একাধিকবার ছায়া যুদ্ধ করেছে, এখনো যেটা চলছে। এবং চীনের দরকার ভারতের বাজার, আর চীন ট্রাস্টেড ফ্রেন্ড নয়। চীন হচ্ছে একটা মোমেন্টামে, চীন একটা নির্দিষ্ট সময়ে হয় টাইমিং ফ্রেন্ডশিপ বা একটা পার্টনার হতে পারে। চীন ক্যান নট বি ফ্রেন্ড, চীন ইজ এ পার্টনার, ক্যান বি এ পার্টনার, বিজনেস পার্টনার এবং স্ট্র্যাটেজিক পার্টনারও নয়। কারণ চীনের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে, শ্রীলঙ্কার সাথে, ভারতের সাথে নয়। ভারতকে প্রতিদ্বন্দ্বী শুধু মনে করে না, দক্ষিণ এশিয়ার যে মিত্র রাষ্ট্রগুলো ছিল, ছোট ছোট রাষ্ট্রগুলো ভারতের মিত্র ছিল, এই নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এদেরকেও ভারত বিরোধিতায় লিপ্ত করেছে। এখন যেহেতু উভয় দেশের উপর ট্যারিফ আরোপ হয়েছে, আমেরিকার ট্যারিফ, তার জন্য দুদেশ একত্রিত হয়েছে এবং এটা একটা বাইলেটারাল ইস্যু। আর মাল্টিলেটারাল বা বহুপাক্ষিক যে ইস্যু, সেটা হচ্ছে যে যেহেতু ব্রিক্সের মেম্বার চীন, ভারত এবং রাশিয়া, পাশাপাশি আমরা এসসিওর মেম্বার, চীনও মেম্বার, আমরাও মেম্বার, রাশিয়াও মেম্বার, সুতরাং কিছু কমন ইন্টারেস্ট রয়েছে। এবং যেহেতু ডলারের আধিপত্য রয়েছে সারা বিশ্বে বাণিজ্যের লেনদেনের ক্ষেত্রে, আন্তর্জাতিক বাণিজ্যে, সেহেতু একটা ব্রিক্স মুদ্রার কথা প্রস্তাব দেওয়া হয়েছে, কারেন্সি, পাশাপাশি ডলারাইজেশন, অর্থাৎ ডলারকে বাদ দিয়ে অন্য কোনো কারেন্সির মাধ্যমে, ডলার আধিপত্য বাদ দিয়ে বাণিজ্য করা যায় কিনা। সুতরাং কিছু কমন ইন্টারেস্টে, অর্থাৎ মাইনাস আমেরিকা কোনো বিশ্ব ব্যবস্থা গঠন করা যায় কিনা এটা। পাশাপাশি নতুন একটা কনসেপ্ট উঠে এসে একত্রিত হওয়ার কারণ হচ্ছে যে মাল্টিপোলার ওয়ার্ল্ড, অর্থাৎ বহু মেরুকেন্দ্রিক বিশ্ব, অর্থাৎ আমেরিকার নেতৃত্বাধীন যে এক মেরুকেন্দ্রিক বিশ্বের ধারণা 1991 সাল থেকে চলছে, সেটাকে একটা নস্যাৎ করতে চাইছে, নতুন একটা কনস্ট্রাক্ট করতে চাইছে। সুতরাং অনেকগুলো ইস্যু রয়েছে, কিন্তু হ্যাঁ, এই যে সম্পর্ক বা এই যে আদান প্রদান এবং পারস্পরিক রেসিপ্রোসিটি, অর্থাৎ একে অপরকে প্রয়োজন, অর্থাৎ উভয়ের
প্রয়োজন। এই ভিত্তিতে অবশ্যই আগামী দিনে আমরা চীনের সাথে কিছু স্ট্র্যাটেজি নিচ্ছি, কিভাবে সম্পর্ক। কিছুদিন আগে চীনের বিদেশমন্ত্রী এসেছিলেন দিল্লিতে, তার সাথে কথা হয়েছে। এখন এটা একটা ভারতের মানে বিদেশিদের যে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি যতটা আছে তার উপর নির্ভর করবে আগামী দিনে চীনকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, রাশিয়াকে কিভাবে হ্যান্ডেল করব। আদৌ এই তিন শক্তি একত্রিত হয়ে বা ব্রিক্সভুক্ত দেশগুলো একত্রিত হয়ে আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে কিনা, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু এই মুহূর্তেই বলা মানে অনুচিত হবে যে চীন আমাদের বন্ধু হয়ে গেল ওভারনাইট। একদমই। এবং এই যে বৈঠক, এই দ্বিপাক্ষিক আলোচনা কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করছেন? বৈঠক অবশ্যই ফলপ্রসূ হওয়া সম্ভব, কারণ হচ্ছে মানে অনেকগুলো ইস্যু রয়েছে যখন এসসিওর, সেগুলো হচ্ছে এসসিও দেশগুলো গ্রিন এনার্জির কথা ভাবছে, স্মার্ট সিটি প্রকল্পের কথা ভাবছে, এবং তারা ভাবছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথা, এবং তারা ভাবছে যে কিভাবে এই এসসিও দেশগুলোর মধ্যে যে বিভিন্ন সময় আর্থিক মন্দা যাচ্ছে এবং এই দেশগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে মানে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিভাবে অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম বাড়ানো যায়। পাশাপাশি কিভাবে এরা নিজেদের মধ্যে ট্রেডকে বৃদ্ধি করে যে আমেরিকার মতো দেশকে চাপে রাখতে পারে, অর্থাৎ নিজেদের মধ্যে যে মাল্টি পারপাস যে ইন্টারেস্টগুলো আছে সেগুলোকে তারা এনহ্যান্স করতে চাইছে। এর ফলে আমেরিকা বা অন্যান্য যে পশ্চিমী শক্তিগুলো আছে তাদের বিরুদ্ধে একটা বার্তা দেওয়া সম্ভব। হ্যাঁ, এসসিও যে কার্যকলাপ সেটা কিন্তু অনেকটা চীন নেতৃস্থানীয় এসসিওতে, কারণ নামটা শুনেই আপনারা বুঝতে পারেন সাংহাই কোঅপারেশন কর্পোরেশন। তো সেখানে আমার এসসিও মানে দীর্ঘদিন ধরে সেন্ট্রাল এশিয়া দেশগুলোর সাথে যুক্ত, ফলত একটা যদি একত্রিতভাবে কাজ করে, যে কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এই দেশগুলো রয়েছে সেন্ট্রাল এশিয়া, এদের সাথে আমাদের মানে সম্পর্কটা আরো মজবুত হবে। সুতরাং একদমই এই বৈঠক চলছে এবং এই বৈঠকের ফল কি বেরোয় সেদিকে আমাদের নজর থাকবে। আপনাকেও ধন্যবাদ অসংখ্য। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।